আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হায়াওয়ান সৃষ্টি করেছেন, প্রাণী সৃষ্টি করেছেন। প্রাণী দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল হায়াওয়ানে নাতিক, আরেক ভাগ হইল শুধু হায়াওয়ান, বলে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। ভাগ লোকেরা হচ্ছে হায়াওয়ান। এরা কোন ক্ষেতের মধ্যে পড়া যাবে, কোন ক্ষেতে পড়া যাবে না, কোন ক্ষেতের মধ্যে পড়লে ক্ষেতের মালিক মানে পিটান দিব ধীরা, এটা বুঝে না। এরা শুধু বুঝে পেট। কি বুঝে? দান পাইলে মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির, আর মালিক না থাকলে তো আলহামদুলিল্লাহ, মালিক না থাকলে আলহামদুলিল্লাহ। যাক, মালিক অনেক ভালো মানুষ, আমার জন্য চাষ করে রেখে গেছে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে দুই ধরনের প্রাণী সৃষ্টি করলাম। এক ধরনের প্রাণী হইল শুধু হায়াওয়ান, শুধু প্রাণী। আর এক ধরনের প্রাণী হইল হায়াওয়ানে নাতিক, বুঝ সম্পূর্ণ প্রাণী। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াওয়ানদেরকে সৃষ্টি করেছি হায়াওয়ানে নাতিকের সেবার জন্য। কিসের জন্য? বলে বুঝ সম্পূর্ণ প্রাণী কারা? বলে বুঝ সম্পূর্ণ প্রাণী হলো মানুষ। কি মানুষ বুঝে আগুনের মধ্যে হাত দেওয়া যাবে না। হাত দেওয়া যাবে? হাত দিলে আগুন বড় মহব্বত করে আদর করে বলে, আহ আমার বন্ধু আসছে, করে না? দেবে না? আগুন মানুষদেরকে ছাড় দেয় না। আল্লাহ তাআলা আগুনকে বানাইছেন, পোড়ানো হলো তার কাজ। আপনি যতই বড় পিসাব হন আর বুজুর্গ হন, আল্লাহওয়ালা হন, যদি বলেন আগুনের সাথে আমার বন্ধুত্ব আছে, আগুন আমারে পোড়াবে না, আগুন মানবে নি। যে বিদ্যুৎ তৈরি করেছে সে কত পরিশ্রম কইরা বিদ্যুৎ তৈরি করেছিল, কিন্তু বিদ্যুতে বেচারারেও কি দেয় নাই। কেন? শত্রুতা ছিল? তারপরেও কেন ছাড় দিল না? বলে এই জন্য ছাড় দেয় নাই, যে ব্যক্তি বিদ্যুৎ তৈরি করছে সে বিদ্যুৎটারে এমন ভাবেই তৈরি করছে যে বিদ্যুতের গুণ হইল কাউরে ছাড় দেওয়া না। তার সংস্পর্শে গেলে সে যেমন জ্বালানো জাতীয় জিনিস পদার্থ, সে আপনারেও তার সাথে জ্বালাইয়া দেবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, তোমাদেরকে আমি বানাইছি হায়াওয়ানে নাতিক হিসেবে। কেন হায়াওয়ানে নাতিক হিসেবে বানাইলাম? জ্ঞান সম্পন্ন প্রাণী হিসেবে বানাইলাম। আর অন্যদেরকে জ্ঞান সম্পন্ন প্রাণী হিসেবে বানাইলাম না কেন? তোমাদেরকে জ্ঞান সম্পন্ন প্রাণী বানাইছি, আর অন্যদেরকে জ্ঞান সম্পন্ন প্রাণী বানাই নাই কেন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এই জন্য জ্ঞান সম্পন্ন বানাইছি যেন তোমরা আমার ইবাদত করো। কি করো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।